বললেন আমরা দুনিয়াতে আসার আগে বাবা বিবাহ করার আগে বাবার কাছে দুইটা হক পাওনা। কয়টা? এক নম্বর হলো নেককার স্ত্রী, মানে নেককার মা আপনি জোগাড় করবেন। নেককার কি? মা আপনি দুটায় বাহির করবেন। খবর সবল লাগে নেককার কোন জায়গায় আছে, নেককার আপনি উপহার দিবেন সম্পর্কে। নেককার কি? মা বলে নেককার কিভাবে বুঝবে? আমাদের সমাজে এখন নেককার নাই বললে নেককার নাই বলে কি চলে? বলে ওদের নেককার কি? বলে মার্কেটে ঘর এটা নেককার। নেককার রাস্তা রাস্তায় স্কুল ছাইরা এখন এটা নেককার। হ্যাঁ, রাস্তার মধ্যে দেখ যাইলে এটা এখন রাস্তার মধ্যে কারুইতে নাই, এটা নেককার। নেককার কাকে বলে? যাদের মধ্যে দিন আছে, ইসলাম আছে, পর্দা আছে, তাকেই নেককার। তাকে কি বলে? নেককার বলে। নেককার এখন বর্তমানে পর্দা নাই বললেই চলে। বাড়ি ঘর পর্দা আছে কিন্তু শরীরে কোনো বাড়ি ঘর কি আছে? দরজা জানালা পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে যে কারণ না, পর্দার ভিতরে নাই, বাইরে গিয়ে ঘুরে আছে না নাই? এটা পর্দা হইব? যে মানুষটা বোরকা লাগান্নার ভিতরে দিন নাই কিন্তু পর্দা লাগান্নার ভিতরে দিন আছে। বোরকা লাগান না কারণ বোরকা হইলে একটা কাপড়ের না, বোরকা কিসের না? কাপড়ের না। পর্দা হইল একটা ইসলামের না। সুবহানাল্লাহ। এটা কিসের না? দিনই পোশাকের নাম হলো পর্দা। পর্দা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে বোরকার কথা নাই। কিসের কথা নাই? কারণ বোরকা লাগাইলে মনে করে মাদ্রাসা করে, ঠিকই না? এরকম করা যাবে না। পর্দা দেখবেন। কি দেখবেন? পর্দা বলে নেককার কি? আল্লাহর রাসূল বলেন বিবাহ করতে গেলে 4টা জিনিস দেখতে হবে। কয়টা? 4টা। এই 4টা জিনিস যদি দেখেন তাহলে আপনি নেককার হয়ে যাবেন। এক নম্বর হলো লিমাতিহা, ধন সম্পদ দেখে বিয়ে করবেন। এই সম্পদ থেকে ধন সম্পদ দেখা বলে ধন সম্পদ দেখা বিয়ে করেন, কিন্তু যৌতুক নিয়ে যৌতুক নিয়ে বিয়ে করেন না। রাসূল বলছেন যদি আপনি দেখা ধন সম্পদ বিয়ে করেন ভবিষ্যতে পাওয়ার আশা আছে। ভবিষ্যতে কি পাওয়ার আশা আছে। 2 নম্বর ওলি হাসাবিহা, বংশ দেখে বিয়ে করবেন। কি দেখে? বংশ দেখে বিয়ে করবেন। বংশটা কি? যদি এরকম খারাপ বংশ হয়ে যায় আমরা শ্রদ্ধা গোষ্ঠী উদ্ধার করে নেব, ঠিক না? তাহলে বংশ থেকে ভালো বংশ থেকে বিয়ে করবেন। মা দেখবেন, নানি দেখবেন, নানির উপরে এইটারে দেখবেন না। মার বংশ যদি ভালো হয় মেয়ের বংশ ভালো হয়। বুঝলেন না কথা? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে। আবার যদি না মা ভালো হয় নানি ভালো হবে, নানি ভালো হলে মা ভালো হবে। না হলে ভালো হওয়ার কোনো রাস্তা নাই। এখন তো মনে করেন বাড়ির আশেপাশের মতো যদি ভালো হতো এটাই রাজি। আগে জিজ্ঞাসা করতে তার নানি কে বলছি, কে বলছে বলেন তো? নানি কে বলেছিল? কয় নম্বর বলছি? 3 নম্বর বলি জামালিহা, সুন্দর যেটা দেখে বিয়া। কি দেখে বিয়া? সুন্দর সুন্দর দেখে বিয়া করবেন। কিন্তু এই 3টা গুণ আপনার যদি না থাকে, তারপরেও যদি আপনার একটা থাকে বলি দিন, যদি দিনদার থাকে 3টা আপনার ছেড়ে দিবেন, কিন্তু ওই দিন ছাড়া যাবে না। প্রথম নাম্বারটা নাই ধন সম্পদ। ধন সম্পদ বংশ মনে করেন তেমন উচ্চ লেভেলের না, মনে করেন সুন্দর তেমন না, কিন্তু দিনদার যদি হয়ে যায় ওই দিনদারকে প্রাধান্য দিয়ে আপনি বিবাহ করেন, আপনার ঘরটা জান্নাত হয়ে যায়। ঘরটা কি হয়ে যাবে? জান্নাত। রাসূল বলেন যদিও তুমি 3টাকে যদি প্রাধান্য দিয়া দিন প্রাধান্য না দেয় তাহলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। হইতেছিনি হইতেছিনি ধ্বংস। শুধু সৌন্দর্য দিয়া আর ধন সম্পদ দিয়া আর বংশ পরিচয় দিয়া জান্নাত পাওয়া যাবে না যদি দিন না থাকে। কি না থাকে? দিন না থাকে। ঘটনা বলার অনেক সময় নাই, তার বললাম অনেক কিছু। অনেক ইমামরা দিন দেখে বিয়ে করছে, অনেক শখ নাই, অনেকের আসলে শখ নাই, কিন্তু 2 বোনকে এক জায়গায় করছে সব দিক দিয়া ঠিকঠাক, কিন্তু দিন থাকার কারণে উনি ভাই ফেলেছে যে সব থেকে দুর্বল, দিক দিয়া দুর্বল, তারপরে দিন আছে ওইটা গিয়ে বিবাহ করছে, প্রাধান্য দিচ্ছে। সুবহানাল্লাহ। তার কারণে ঘর শান্তি ছিল। কি ছিল? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 30 বছর আমি বিবাহ করছি, একদিন আমার ঘরে জ্বর হয়েছে না। কি হয়েছে না? আর আমাদের ঘরে ইসরায়েল আর বর্তমানে ইরান যে যুদ্ধ, প্রতিটা বড় যুদ্ধ আছে না নাই? আছে না নাই? কারণ কি? ওই দিন প্রাধান্য দেন না। ওই 3টা জিনিস প্রাধান্য দেওয়ার কারণে
ঘরে অশান্তি দিচ্ছে, ঠিক না? তাহলে কি বলছি, 1 নম্বরে আপনার সন্তান আপনার কাছে পাও না, আপনি বিবাহ করার আগে আপনার কাছে পাও না নেককার মা, কি মা? দিনদার মা। 2 নম্বর হলো গর্ভকালীন সময় আপনার স্ত্রীকে স্ত্রীকে কে রাখা, খেয়াল রাখা, বলে খেয়াল রাখো কি পুষ্টিকর খাবার খাওয়াবে, আত্মে বইতে আপনার কি প্রয়োজন, স্ত্রীকে খেয়াল রাখবেন। অনেকে আছে স্ত্রীর এত কেন যত্ন করতাম, আর স্ত্রীকে যত্ন করে তো রাসূল বলতে পারে, রাসূল কি করে বলছেন, আপনার যেমন দায়িত্ব আছে আপনার স্ত্রীকে যত্ন করা, আপনার স্ত্রীকে আপনার যা কিছু দেখাশোনা করে সবকিছু করা, আপনার স্ত্রী আপনার দেখাশোনা করবো, যত্ন করবো, এটা আপনার স্ত্রীর উপরে দায়িত্ব, ঠিক না? 2 নম্বর কি বলছি, যদি আপনার স্ত্রী গর্ভাবস্থা থাকে তার দেখাশোনা করবেন, পুষ্টিকর খাওয়া খাওয়াবেন। 3 নম্বর